আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিটেড ওনাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফলাইন মোড এবং অনলাইন মোড দুই মোডেই আবেদন প্রক্রিয়া চলছে। আপনি কোন মোডে আবেদন করবেন এটা নিয়ে আমি আপনাদের আপডেট দিয়ে আসছি। আজকে আবার নতুন আপডেট দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা অনলাইন আবেদনের অ্যাকনোলেজমেন্ট। আমি আপনাদের বলে আসছিলাম আপনারা অনলাইনে না অফলাইনে করবেন। আমি অফলাইনটাকে প্রেফার করতে বলছিলাম, কারণ অফলাইনে আপনি যে আবেদনপত্রটা লিখছেন সেখানে আপনি কী কী ডকুমেন্ট দিচ্ছেন বা দেখাচ্ছেন সেটা একটা তালিকা তৈরি করে সেটার উপরে সিল সিগনেচার থাকলে প্রুফ থাকছে যে আপনি কী কী ডকুমেন্ট সঙ্গে দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলো থেকে যা জানা যাচ্ছে যে সব জায়গাতে যে আপনাকে আপনার আবেদনপত্রের জেরক্সের উপরেই সিল এবং সই দিচ্ছে তেমনটা কিন্তু নয়। যেমনটা ডিইও আবেদনের সময় দিয়েছিল, যারা 28 তারিখে ডিলিটেড ওনাদের বেলায় যেমনটা দিয়েছিল। এক্ষেত্রে কি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিসিপ্ট দিচ্ছে আপনাকে। বর্ধমান থেকে এক্ষুনি আমার কাছে নিউজ আসলো যে ওখানে একটা স্লিপ দিচ্ছে, সেই স্লিপে আপনার পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার ইত্যাদি লেখা থাকছে এবং সেখানে আপনাকে রিসিভ করে দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কী কী ডকুমেন্ট দিলেন না দিলেন সেগুলো ডিটেলস কিন্তু সেখান থেকে পাওয়া পসিবল নয়। এ কারণে আমি আবার আপনাদের জানাচ্ছি, অনলাইনে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি কি কি ডকুমেন্ট আপনার হিয়ারিংয়ের সময় দিয়েছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিং হয়েছিল ওই সময় আপনি কি কি ডকুমেন্ট দিয়েছিলেন, সেটা কি করে আপনার এই যে অনলাইন আবেদন করবেন ট্রাইব্যুনালে সেখানে আপনি সুন্দর করে গুছিয়ে এই ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করে দেবেন, সেই প্রসেসটার কথাই আজকে আপনাদের আমি বলছি। স্ক্রিনটাতে দেখবেন আমি অনলাইন অ্যাপ্লিকেশনের যে অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট সেটা দেখাচ্ছি। সেটা দেখিয়ে ওখানে আপনি কি কি ডকুমেন্ট দিয়েছিলেন বা কি কি ডকুমেন্ট আপনার রয়েছে এটা সুন্দর করে কি করে আপনি প্রবেশ করাবেন আপনার যে আবেদনপত্রটা আছে সেখানে, সেটাই দেখুন এবং বুঝুন। এবং প্রয়োজনে যদি আপনার সন্দেহ থাকে অফলাইনে আপনাকে ঠিকঠাক অ্যাকনোলেজমেন্ট দেওয়া হচ্ছে না, আপনার কাছে কোনো প্রমাণ থাকছে না যে আপনি কী কী ডকুমেন্ট দিয়েছেন বা দেবেন, তাহলে আপনি অনলাইনে করুন, ভিডিওটা দেখুন। এবং তার আগে একটা বার্তা, সোশ্যাল মিডিয়ায় যে নিউজ আপনারা দেখছেন যে সুপ্রিম কোর্ট নাকি অর্ডার দিয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংয়ের সময় দিয়েছিলেন তার বাইরে অন্য কোনো ডকুমেন্টকে ট্রাইব্যুনাল এন্টারটেইন করবে না বা দেখবে না, এরকমটা নিউজ ঘুরে বেড়াচ্ছে। একটা নিউজ কপি আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এটা ঘুরে বেড়াচ্ছে এখানে। এটা কিন্তু একটা নিউজ, এটার সত্যতা যাচাই আমি করিনি বা কারো পক্ষে যাচাই করা সম্ভব হয়নি এবং এটাই রুলস নয়। এটাকে তখন সত্য আমরা ধরবো যখন সুপ্রিম কোর্ট থেকে যদি এই অর্ডারটা দিয়ে থাকে তার অর্ডার কপি পাবলিশ হবে। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এটা একটা ভুয়ো নিউজ আপনারা মনে করতে পারেন। ভুয়ো কিংবা সত্য তার সত্যতা যাচাই কিন্তু এখনও পসিবল হয়নি। এ কারণে ঘাবড়াবেন না, যে কোনো নিউজে কান দেবেন না। যদি নিউজ আসে তাহলে চেষ্টা করবেন যে নিউজটা আপনাকে পাঠালো ওনার কাছে অর্ডার কপিটা চাওয়ার। আমি আশা রাখছি যে আপনারা এতে বিভ্রান্ত হবেন না। এবং এই যে নিউজটা আপনারা দেখছেন এখানে নিচের দিকে দেখুন পরিষ্কার করে লেখাই আছে যে নতুন কোনো ডকুমেন্ট যদি আপনি দিতে চান সেটা যে গ্রহণ করবে না তা কিন্তু বলেনি। যদি এটা নিউজটাকে সত্য আমরা ধরি, বলেছে সেই নথির সত্যতা যাচাই না করা অবধি সেটা নিতে না করেছে, কিন্তু সত্যতা যাচাই করার পর তো সেটা অ্যাকসেপ্ট করতে না করেনি, এরকম তো কোথাও বলে নেই। এই কারণে এই সমস্ত নিউজ দেখে কিন্তু ঘাবড়াবেন না। এবার চলুন, অনলাইনে যদি আপনি আবেদন করেন সেই আবেদন প্রক্রিয়াটির চেহারাটা কেমন এবং সেখানে কি করে আপনি আপনার ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করবেন সেটা দেখে নিন। তার আগে একটা অনুরোধ, যেটা আমি জেনারেলি করি না, আমার চ্যানেলটিকে লক্ষ লক্ষ মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা চলে যান। দেখুন এই সাবস্ক্রিপশানটাই কিন্তু আমার শক্তি। আমি যে কাজ করে চলেছি আমার তখনই নিজেকে শক্তিশালী মনে হবে যখন আপনাদের মতো দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতে করে চ্যানেলটার শক্তি বাড়ে এবং বেশি মানুষের কাছে আমি আমার বার্তাটাকে পৌঁছে দিতে পারি এবং আমি উৎসাহ পাই। তাহলে যদি কিছু মনে না করেন, এর জন্য কোনো টাকা পয়সা তো লাগবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবার দেখুন অনলাইন আবেদনে কি কি থাকছে, সেখানে আপনি ডকুমেন্টগুলোর কথা কি করে উল্লেখ করতে পারেন। এবং আরেকটা প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখছি, এর পরবর্তী প্রসঙ্গ আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি দুটো ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে বিলেটেড ম্যারেজ রেজিস্টার খুব সহজে আপনারা কিভাবে করাবেন আপনার সন্তান সন্ততি নিয়ে, তার একটা এক্সাম্পল দেখাচ্ছি লাইভ।
সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা যদি পারেন মেসেজটা ভালো করে দেখে, ভিডিওটা ভালো করে দেখে আপনারা ম্যারেজ রেজিস্ট্রিটা করে রাখুন। এতে আপনাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ সুরক্ষিত হবে। যাদের বার্থ সার্টিফিকেট নেই কিংবা লিঙ্কেজ নেই, মায়ের নামে কোনো ডকুমেন্ট নেই, যদি আমি মাকে লিঙ্কেজ দেখাই, আমার কোনো ডকুমেন্টে মায়ের নাম যদি কোনো উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু অনেক বড় দলিল হতে পারে ভবিষ্যতে। যাদের বাবা মা বয়স্ক, আপনাদেরকে বলছি, আপনাদের অনেক বয়স হতে পারে, আপনারা বাবা মাকে নিয়ে গিয়ে বিয়েটা করিয়ে দিন। এই বিয়েটা কিন্তু ওনাদের যেদিন থেকে হয়েছিল সাক্ষ্য নিয়ে সেদিন থেকে ওনাদের বিয়েটাকে মান্যতা দেওয়া হবে, কিন্তু রেজিস্টার হবে প্রেজেন্ট ডেটে। এবার চলুন ভিডিওটা দেখুন। অনলাইন আবেদনের ট্রাইব্যুনালে কী করে করবেন, কী করে আপনি ডকুমেন্টগুলো সেখানে উল্লেখ করবেন এবং ট্রাইব্যুনালে গিয়ে সেই ডকুমেন্টগুলো আপনি দেখাবেন। প্রথমে এই তালিকাটিকে দেখে রাখুন, ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এই তালিকাটিকে দেখে রাখুন। এই তালিকাটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি এবং আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে পেয়েও গিয়েছেন কিংবা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এইগুলোর মধ্যে যতগুলো ডকুমেন্ট পারেন আপনি কিন্তু জমা করার চেষ্টা করবেন বা উল্লেখ করার চেষ্টা করবেন। নিচে গুরুত্বপূর্ণ টিপস যেটাতে দেওয়া আছে সেটাতে বলা হয়েছে 2002 সালের আগের নথিগুলো আলাদা ফোল্ডারে যত্ন করে রাখুন। এগুলো লিঙ্কেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি মূল কপির সাথে অন্তত 2 সেট পরিষ্কার ফটোকপি তৈরি করে রাখুন, অর্থাৎ জেরক্স করে রাখতে বলা হয়েছে। নথিগুলো কালানুক্রমিকভাবে পুরনো থেকে নতুন সাজিয়ে রাখুন, অর্থাৎ যেগুলো পুরনো সেগুলো নিচে এবং নতুনগুলো উপরে, কিংবা নতুনগুলো নিচে পুরনোগুলো উপরে, এভাবেও আপনারা রাখতে পারেন। সঠিকভাবে নথি প্রস্তুত থাকলে আপনার দাবি প্রমাণ করা অনেক বেশি সহজ হবে। এবার নথিগুলো কি কি? শিক্ষা সংক্রান্ত আপনার কাগজপত্র, ওবিসি, আধার কার্ড, ভোটার তালিকা 2002 কিংবা তার অনেক আগে যতদূর পর্যন্ত আপনার কাছে আছে, এখনও অনলাইনে অ্যাভেলেবেল আছে 1971 অবধি, 52 থেকে, সেগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে ভিডিওটা দেখে লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। আপনি দিতে পারেন প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন অর্থাৎ জন্ম সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার, জমির দলিল, জমির পর্চা, বাড়ি সংক্রান্ত শংসাপত্র, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাংক পাসবুক, এলআইসি সংক্রান্ত নথি, সেটা অতি অবশ্যই 1987 সালের আগে হলে ভালো। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি যদি চাকরি করে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও দিতে পারেন। পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও, সেন্সার সংক্রান্ত তথ্য, 2002 এর আগের মেডিকেল রিপোর্ট। আপনি সাধারণভাবে যদি কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন এবং তার যদি কোনো প্রেসক্রিপশন আপনার কাছে থাকে 2002 সালের আগে, সেটাও কিন্তু একটা ডকুমেন্ট, এটাও আপনি প্রমাণস্বরূপ দিতে পারেন। 2002 এর আগের যে কোনো শংসাপত্র, অর্থাৎ যে কোনো প্রকার সার্টিফিকেট 2002 এর আগের যদি আপনার কাছে থাকে, সেটাও আপনার দাবি পূরণের পক্ষে একটা দলিল হিসেবে কাজ করবে। অন্যান্য সরকারি নথি যদি থাকে সেটাও, এবং জন্ম প্রমাণপত্র। এবার চলুন আমরা দেখে নিই অনলাইন প্রমাণপত্রটি। আপনাদের সামনে স্ক্রিনে রয়েছে বর্তমান অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড। অনলাইনে এই অ্যাপিলটা করে সাবমিট করা হয়েছে, তার অ্যাকনোলেজমেন্ট কপি এটা, যেটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এখানেই আমি আপনাদের বোঝাতে চাইছি যে কি করে আপনারা আপনাদের ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করবেন, যেগুলো আপনি হিয়ারিংয়ের সময় দিয়েছিলেন, কিংবা আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। বিশেষ কিছু জায়গা যেগুলোতে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো আমি লাল কালি দিয়ে কেটে দিয়েছি। এবার দেখুন, আমি আপনাদের বয়ানটাও পড়ে শোনাই, আপনাদের কাজে দেবে, এবং এই যে কপিটা দেখতে পাচ্ছেন এটাও আমি দিয়ে দেব আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে আপনারা সংগ্রহ করে আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে এই বয়ানটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। প্রথমে আইএম, তারপরে আমার নাম, আমার পিতার নাম, রেজিডেন্ট অফ, বড় করে দেখাই, এ রেজিডেন্ট অফ রাজারহাট নিউ টাউন 115, অ্যান্ড আই রেসপেক্টফুলি সাবমিট দিস অ্যাপিল এগেনস্ট দ্য arbitrary deletion of my name from the supplementary electoral roll. I am a bona fide resident and eligible voter under the Representation of the People Act 1950. My father's name has been continuously recorded in the voter list since 2002 and I have been a duly linked voter. অর্থাৎ এখানে আমি ধরুন ঘোষণা করছি যে আমার নাম 2002 এর তালিকায় নেই, কিন্তু আমার বাবার রয়েছে এবং আমি ওনার সাথে একজন লিঙ্কড ভোটার। আপনার ক্ষেত্রে আপনার মাও হতে পারে, ওনার সঙ্গে আপনি লিঙ্কড ভোটার, কিংবা আপনি সেলফ ভোটার। যদি আপনি সেলফ 2002 থেকে থাকেন তাহলে লিখবেন আপনি সেলফ ভোটার। নিচের প্যারাটা দেখুন, এই জায়গাটাতে আপনাকে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করতে হবে। আই ওয়াজ ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং দ্য হিয়ারিং
এই হিয়ারিং বলতে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং, আপনি এলডি হিয়ারিং করে দিতে পারেন। অ্যান্ড সাবমিটেড অল ভ্যালিড ডকুমেন্ট প্রুভিং মাই আইডেন্টিটি। এই আইডেন্টিটি হিসেবে কী কী দিয়েছেন, ধরুন ভোটার কার্ড অথবা আধার কার্ড, এটা উল্লেখ করে দিতে পারেন ছোট ছোট করে, ভোটার, আধার, প্যান, পাসপোর্ট, রেশন, এরকম করে। রেসিডেন্স, এখানেও আপনি রেসিডেন্স হিসেবে কী দিয়েছেন সেটাও সংক্ষেপে উল্লেখ করে দিতে পারেন। অ্যান্ড লিঙ্কেজ প্রমাণের জন্য কী কী ডকুমেন্ট দিয়েছেন সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি বলছি যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কী কী ডকুমেন্ট দিয়েছেন সেগুলো এখানে যেমন উল্লেখ করা নেই, আপনি কিন্তু এই জায়গাটাতে উল্লেখ করে দিতে পারেন যে আই ওয়াজ ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং দ্য এলডি হিয়ারিং অ্যান্ড সাবমিটেড অল ভ্যালিড ডকুমেন্টস। তারপরে ডকুমেন্টস লিখে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এইভাবে নাম ধরে ধরে দিতে পারেন। তারপর লিখবেন ডেসপাইট দিস মাই কেস ওয়াজ মার্কড আন্ডার অ্যাডজুডিকেশন অ্যান্ড মাই নেম হ্যাজ স্টিল বিন ডিলিটেড উইথাউট এনি জাস্টিফাইড রিজন অর প্রপার অর্ডার। নো স্পিকিং অর্ডার অর ক্লিয়ার গ্রাউন্ডস হ্যাভ বিন কমিউনিকেটেড টু মি। এটা তো আপনারা সকলে জানেন যে নামগুলো ডিলিট হচ্ছে কিন্তু কোনো গ্রাউন্ড দেওয়া হচ্ছে না, কী কারণে ডিলিট করা হলো সেই ডিলিশনের কারণ কিন্তু কাউকে দর্শানো হচ্ছে না, এটাই এখানে বলা হয়েছে। সাচ ডিলিশন ডেসপাইট কমপ্লায়েন্স অ্যান্ড হিয়ারিং ইট ইজ আনজাস্ট অ্যান্ড ভায়োলেটিভ অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অ্যান্ড ডিউ প্রসেস। এটা বলা হচ্ছে যে এই ধরনের ডিলিশন কিন্তু ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। I respectfully request the Honorable Tribunal to review my records and direct restoration of my name in the electoral roll. এই কারণে অনুরোধ করা হচ্ছে মহামান্য ট্রাইব্যুনালকে যেন আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমার যে ভোটাধিকার সেটাকে ফিরিয়ে দেওয়া হয়। এবার তার পরবর্তীতে এখানে যে 500 ওয়ার্ডে আরও রিলিফ শট আপনি কেন মুক্তি চাইছেন সেটা লিখতে বলেছে, সেটা এখানে আপনি লিখে দেবেন। এখানে বয়ানটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে আপনার নাম লিখবেন। Respectfully pray that the Honorable Tribunal may be pleased to set aside the wrongful deletion of my name from the electoral roll and direct the concerned authority/s দিলে ভালো হয়, authority অথবা authorities to restore the name in the voter list forthwith. I dash আবার আপনার নামটা লিখবেন। Further seeks any other order deemed fit and proper in the interest of justice. এরপরে আপনি আপনার নামটাকে তালিকায় ফিরে দেওয়ার একটা অনুরোধ করছেন এবং আরও অনুরোধ করছেন যে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ভবিষ্যতে তাহলে আমি তার একটা কপি আশা করছি পাবো। এরপরে আবার এখানে এই যে ডিটেলসটা আপনাকে দিতে বলেছে অ্যাপিলেন্ট ডিটেলস, তার ডিটেলসে এখানে ফুল নেম, আপনার নামটা দেবেন, এপিক নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। ওখানে এই বাঁ পাশের ঘরগুলো দেওয়াই থাকবে, আপনাকে শুধু নামটা উল্লেখ করতে হবে, এপিক নাম্বারটা উল্লেখ করতে হবে, আপনার টেলিফোন নাম্বারটা উল্লেখ করতে হবে এবং আপনার ফুল অ্যাড্রেস। এই যে ফুল অ্যাড্রেস এটা আপনার একদম পোস্টাল অ্যাড্রেসটা আপনি উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে যাবেন, এখানে এই যে লেখা আছে এই যে দেখুন সিগনেচার, এখানে এই যে লাল কালি দিয়ে আমি টিক দিয়েছি, এখানে আপনি সাইন করে দেবেন। তো এটা হচ্ছে একটা অনলাইন অ্যাকনোলেজমেন্ট কপি। আমি প্রথম দিকে আপনাদের বলেছিলাম অনলাইনে অ্যাপিল করবেন না, এখানে ডকুমেন্ট আপলোডের জায়গা নেই, এখনও ডকুমেন্ট আপলোডের জায়গা নেই, কিন্তু এভাবে আপনি আপনার ডকুমেন্টগুলোর নামগুলো এখানে এন্ট্রি করাতে পারেন। এতে করে আপনার কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কী কী ডকুমেন্ট দেওয়ার পরেও আপনার নামটা ডিলিট হয়েছে এই নিয়ে তর্ক করতে আপনার সুবিধা হবে। আশা করছি ভিডিওটা আপনাদের উপকার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আমি করেছি। ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।